আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, আমার চোখের পানি ছেড়ে কান্দে রে, ডাকতে বলে রব্বে কারীম, জীবনের পরোয়া করি না, জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে মাথা নত না করি আমার আল্লাহ, ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো। এমন বাবারে মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো, উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে। বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো করে মুসলমান ও যুবক চামড়াগুলো ছুলে যায় রে, তবু বেলালের জবান থেকে হাত আর শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথরখানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় নিবা, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে শোন, বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত শব্দ হয় রে, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন, খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান শোনো, ওরে আমরা ইহুদি সম্পর্কে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরার সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উমাইয়া তার যে জন্তুটা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা হিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে আবু বকর, ওই বেলালকে যাও উদ্ধার করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান বেলাল দে বাবারে ডাকতে বলে, বাবা তোমার মালিক কে গো? ও বাবা তোমার মালিক কে? আমার মালিক কে? আসমানের মালিক কে? বেলাল এমন ভাবে ভালোবেসে ফেললো রব্বি কারীমের সৃষ্টি জগৎটাকে। আমার রব্বি কারীম রে, দুনিয়ার পিছেও ভাবে নাই, সামনেও ভাবে নাই। এমন প্রেমের রশির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। শুধু মুসলমান জবানে জবলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে রব্বি কারীম ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আসমান জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার যুবকেরা শোনো গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র রব্বি কারীমের গোলাম হযরত বেলাল বলে, বাবা এই আসমান কে তোমারে বাঁচায়, কে তোমারে খাওয়ায়, কে তোমারে পড়ায়? তোমার রব কে গো বাবা? রাবা বলে, বাজান রে, সব কিছুর মালিক আমি নিজেই, আর তোমার মালিক আমি নিজেই। তোমারে খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু করে আমি। রাবা চিন্তা করে এই সন্তান
এখনই আমাকে প্রশ্ন করে, এখনই আমাকে জবাব দিতে হবে, কারণ এই সন্তান একদিন আমার বিপদ ডেকে আনবে। বেলালকে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু কল্পনা জল্পনার মধ্যে আমার রব্বে কারীমের প্রেম, এই দুনিয়ার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা নাই, শুধু একটা গবেষণা গো, রব্বে কারীম তুমি আমারে কেন পাঠাইলা? আল্লাহ তুমি আমারে কেন পাঠাইলা? আমাকে কোন আমার এই দুনিয়ার মধ্যে আমার কাজে লাগবে নি, আমাকে কেন পাঠানো? আমার উদ্দেশ্যটা কি? আসমান কেন বানাইলো? জমিন কেন বানাইলো? এই পৃথিবীটা এত সুন্দর বানাইলো রব্বে কারীম। সেই রব্বে কারীম কত সুন্দর, সেই রব্বে কারীমের প্রেম অন্তরের ভিতরে জাগছে, জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলালকে এই দুনিয়ার মধ্যে বাবা হইয়া সন্তানকে বিক্রি করে দিছে গো। সন্তানকে বিক্রি করে দিলেন, তৎকালীন জামানায় দাস দাসী কিনা হতো, গোলাম কিনা হতো। এই জামিরামে জাহিলার জামানার যুগের মুসলমান নারীদের কোনো দাম ছিল না, পুরুষের কোনো দাম ছিল না, গরিব মানুষের কোনো দাম ছিল না। তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম লেগে থাকতো। ঠিক এমনই একটা জামানায় রহমতের নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজি ধরা দামে আসা পর অন্ধকার কেটে গেল। এখন মুসলমান আলোর সন্ধান পেল বিশ্ববাসী। আর বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুমিন জাতি, মুসলমান জাতি। আমরা বড় ভাগ্যবান যে আমাদের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে বিক্রি করে দিলেন মুসলমান উমায়ের কাছে। সারাদিন বেলাল বকরি চড়ার দায়িত্ব হলো বকরি চড়ানো। পৃথিবীর মধ্যে শুআয়ব আলাইহিস সালাম উনিও বকরি চড়াইছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আছে অধিকাংশ নবীগণ বকরি বিচরণ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইনিও বকরি চরণ করেছেন, বিচরণ করেছে। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আর আমার আপনার নবী নিজেই মাটি কাটছে, মাটি টানছে, এই পৃথিবীর মধ্যে বকরি চড়াইছে। আমার নবীর সাথে কোনো তুলনা হয় না রে মুসলমান। তার প্রেম আশিক রাসূল হযরত বেলাল এই দুনিয়ার মধ্যে সেই নবীর প্রেমের মালা গলায় পড়েছে। জোরে বলেন মারহাবা। বেলাল জমিনের মধ্যে বকরি লালন পালন করে গো, বয়া বয়া চিন্তা করে রব্বে কারীম এত সুন্দর আসমান বানাইলা, জমিন বানাইলা, এই জমিনের মধ্যে আমারে বানাইলা, সূর্য ডুবাইলা, সূর্য উঠাইলা, রাত বানাইলা, দিন বানাইলা, এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কি, কারিগর কে, কার উদ্দেশ্য বানাইলো, কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ? কে যেন ডাক দে বলে, বেলাল রে সব কিছুর মূল হলো আমার আল্লাহ। ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ। তিনি তোমার স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। তুমি হলে সৃষ্টি, আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠী, জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি। তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির, ও মুসলমান, শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের গবেষণার মধ্যে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বেলালের কালেমা শুনে অন্য রাখালের যে বলে, মাইয়া শোনো গো, তুমি গতদিন যে নতুন রাখাল আনছো, এই রাখাল যেন কি একটা মন্ত্র পড়ে, তার বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া খায়। আমরা সারা মাঠ ভরে আমরা বিচারণ করি বকরিগুলো, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। বেলালের বকরিগুলো বইয়া বইয়া, বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গায়, কি কবিতা আবৃত্তি করে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে। ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল,
তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো, কবিতা আবৃত্তি করো। তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল। অন্যান্য রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে, বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো। বেলাল বলে আমি কবিতা নয়, কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে। ডাক দে উমাইয়া বলে আমার মালিক আমি নিজে। কে খাওয়ায় বলে আমার আমি নিজে খাই। কে পড়ায় বলে আমার আমি নিজে পড়ি। ডাক দে বলে বেলাল রে তোমার রবকে, তোমার মালিককে। আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান। উমাইয়া ডাক দে বলে বেলাল তোমারে খাওয়াই কে, তোমাকে পড়াই কে, এই দুনিয়ার মধ্যে তোমারে বাঁচাই কে গো। বেলাল ডাক দে বলে দুনিয়ার মানুষ শোনো গো, উমাইয়া আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, হায়াত রিজিক দৌলাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিন্তা করেন না, কিনলাম রাখাল আমার অনুগত্য না হইয়া আল্লাহকে। বেলাল তুমি কি আল্লাহকে দেখছো? বলেন না। তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান আনছো দেখছো? কই না দেখি। তাহলে আমি তোমার মালিক মহাজন, আমি তোমার বাসানওয়ালা, আমি তোমার মান্নওয়ালা, আমি তোমার সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। আমাকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে না না, কারণ আপনারও যে খোদা আমারও সেই খোদা, আপনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। আপনারা যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়, যিনি আপনাকে বাঁচিয়ে রাখছে তিনি আমারে বাঁচায় রাখছে গো। পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন, আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে, তবে আপনার আমার রব হলো আমার আল্লাহ। একজন জোরে বলেন মারহাবা। বেলাল কর্নিং দেয়া হলো, বেলাল আমি যেন শুনি না, খবরদার তোমার জবানে যেন উচ্চারণটা না শুনি, কালেমার বাণী যেন না শুনি, কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে, মানুষ তোমার দিকে হয়ে যাবে, এটা মানতে পারবো না। বেলাল তুমি খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না। বেলালকে ওয়ার্নিং দেয়া হলো। কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আর জোরে জোরে বাইরুতি লাগলো রব্বি কারীমের নাম, জিকির বাইরুতি লাগলো। বেলালের খানা বন্ধ করে দেয়া হলো। বেলালকে এক সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও। যখন ক্ষুধা লাগবে দেই কোন ক্ষুধা খাওয়ায়, কোন আল্লাহ তারে খাওয়ায়। আমি খাবার বন্ধ করে দিলাম, আজ থেকে আমি মাইয়া খানা দিব না। কেমনে সে খায়, কেমনে সে বেঁচে থাকে। কিন্তু কত যুবক আছে বাবা, কত গরিব মানুষ আছে, এই যে মাহে রমাদান আসলে দেখেছি রে বাবা, দুইটা চাউল খেয়ে রোজা রাখে রে, একটু পানি খায় ইফতার ভাঙ্গে, রোজা ভাঙ্গে। এমনও পাগল আছে রে সারাদিন অনাহারে থাকে, এমনও পাগল আছে রে, আবার আল্লাহর পাগলের বাসি ভাত খেয়ে রোজা রাখে। আবার এমনও বড় লোক আছে রে, রং বিরঙের খাবার আছে, আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করে না। কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি, কত মানুষ মুড়ি খেয়ে রোজা আছে রে মুসলমান, কত মানুষ পানি খায় রোজা আছে। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর রে মুসলমান, শুনে নাও। কারণ নবীজি বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ থেকে মুখ ঘুরায় নিবে।
নবী থেকে মুখ ঘোরায় নিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আজকে সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, রব্বে কারিমের প্রেম ছেড়ে দিছে, আল্লাহর গোলামি ছেড়ে দিছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে যদিও ধারণ করেছে। মুসলমান শোনো, ঈমান হারাই পাগলের আগো, এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয়। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, বিদায় নিয়ে যাব। কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে তাকাব্বারি? রব্বে কারীম মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, রাখবো না গো। এই যে রাস্তা বানাইতেছে বিশ্ব রোড, ও যুবক বাবারা শুনে নাও, ঢাকা কোথায় সিলেট সড়ক মহাসড়ক বড় হতেছে, কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম, কত মানুষের বিল্ডিং, কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্য। একদম সরকার বাহাদুরিটা ভেঙ্গে দিয়ে রোড বানাইতেছে, তাও কত মানুষ মামলা দিছে, কত মানুষ আফসোস করে, কষ্ট পায়। রব্বে কারিম ডাক দে কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে, থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে, নবীজির প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি। চার ব্যবস্থা আছে না? বলো যাব আমি, আরো জোরে, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমি হাসির আয়স দিতে পারি না মাহফিলে, রং তামাশা করা আমার দ্বারাই সম্ভব না। যত পর্যন্ত থাকবো অন্তর থেকে চোখের পানি বারেও হবে। ভালো লাগলে শুনবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। কারো জোর করে শোনাইবো না, তবে আনন্দ। আমার কথা, আগের যুগে মানুষ ওয়াজ শুনতে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বেঈমান মানুষ ইমানদার হতো। আর এখন এমন অবস্থায় ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না। আমরা মানুষ শুধু ওয়াজে কান্দে শুনতেছি, ও কান্দে বাইরে। ওই নবীর জামানায় ছিল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। মুনাফিকদের ওয়াজ শুনাইতে রাজি নয়, কারণ ঈমানদার আলোচনা শুনবে, এখান থেকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। বেলাল তো হতে পারি না, আশিকে রাসূল হওয়ার চেষ্টা করো। মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? এর মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার,
এর নবীর প্রেমে এত মধু ডাকিলে ডানে খায় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা মারহাবা জোরে বলেন বাজাবো আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই রামপুর বাঁশির শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মায়ার নবী দয়াল নবী ভুইলা যাইও না বলো মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এই দুনিয়ার মুসলমান রহমতের নবী পাগল বেলাল রে কান্দে রে চোখের পানি ফেলে কান্দে বেলাল ডাক দিয়ে বলে রব্বে কারীম ও রব্বে কারীম তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি খাওয়াও তুমি পড়াও তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ আল্লাহ দুনিয়ার খাবারের কাজে যেন ঈমান বিক্রি না করে দিই এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায় খানার ব্যবস্থা হয়ে যাবে রে ঈমান যদি চলে যায় জাহান্নামী হয়ে যাব রে আমার আল্লাহ আল্লাহ আমি বেলালের ঈমান যেন নষ্ট না হয় আমি বেলালের ঈমান যেন মজবুত থাকে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা খানা বন্ধ হইছে এটার ব্যবস্থা করে দিবা তুমিই তো রিজিকের মালিক তো আমার যদি ঈমান চলে যায় আমি জাহান্নামী হয়ে যাব কত বিশ্বাস কত ভক্তি শ্রদ্ধা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ বেলালের খানা বন্ধ হয়ে গেল বেলাল তাতে পারবে না বেলাল আরো জোরে জোরে ডাক দিয়ে বলে রব্বে কারীম আমি তোমার দয়ার ভিখারি আমি তোমার দয়ার কাঙ্গাল গো আল্লাহ আল্লাহ আরো জোরে জোরে চিৎকার মেরে ডাক দে বলে সাল্লাল্লাহু ইল্লাল্লাহু রহমান রাহিম নামটি রহমান নামটি শুনছি আমি কোরআনে পাগল হয়ে শিগো আল্লাহ মধুর নামে আমি পাগল হয়ে শিগো আল্লাহ তোমার মধুর নামে ৯৯ নামটি গো তোমার ৯৯ নামটি গো তোমার দেখি না আমি নয়নে হায় হায় দেখি না আল্লাহ নয়নে পাগল হইলাম গো আল্লাহ তোমার নামে আমি পাগল হইলাম গো মওলা তোমার নামে বল পাগল হইলাম গো আল্লাহ আমি যে নাম ধইরা ডাকি তোমারে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি সকলে জোরে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি ববেতে তোমার কুদরতি নামেরি খেলা কুদরতি নামেরি খেলা আল্লাহ জানে বোঝে কজনে হায় হায় জানে বোঝে কয়জনে ওই না মেরি পাগল গো আল্লাহ হইলাম জগতে আমি ওই না মেরি
পাগল গো আল্লাহ হইলাম জগতে তোমার নিরন বৈনামটি গো আল্লাহ নিরন বৈনামটি গো আল্লাহ শুনেছি পাক কোরআনে হ্যাঁ হ্যাঁ শুনে রানে যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে তোমার যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারে নাই। বেলালের চোখের পানি বন্ধ হয় নাই। উমায়াকে ডাক দে বলে, উমায়া রে শুনছনি? বলে কি? তুমি বেলালের খানা বন্ধ করছো, কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে পারো নাই। এই যে আরো বেশি পাগল রব্বে করিমের পাগল, আমার রব্বে করিমের পাগল, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার মুসলমান বাবারা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনে না। শুধু খানা বন্ধ করে ক্ষান্ত হয় নাই। কবুল করুন, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সরল বলবেন আল্লাহু আকবার বলেন, আরো বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব বাংলাদেশের তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা, যুবকদের আইকন। মাহফিল শেষ করে যাচ্ছে ছোট ভাই, কণ্ঠ শুই না দাঁড়ায় পড়ছে গাড়ি নিয়ে। আল্লাহর হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হায়াতের মধ্যে, আমি কেবল শুরু করছেন, আমি দুইটা করে সারছেন, কাম সারছেন। ওর জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার আলেম কিন্তু বেশি দূরই না, চেনেন আপনারা? হ্যাঁ চেনেন, জাহিদুল ইসলাম ফারুকীরে চেনেন? অনেক নেটে ওয়াজ আছে, অনেক। সবচেয়ে বড় একটা সঙ্গীত গাছের আমার একটা চা বানায় দাও আমার জন্য, না কি যেন সুন্দর একটা ভাইরাল, এত সুন্দর যুবকদের জন্য খুব মাঝে মাঝে খুব আনন্দদায়ক আলোচনা করেন। আজকে আসছি এখানে, আমি অনেক খুশি হয়েছি। রব্বে করিম আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। সুনিয়াতের গৌরব, প্রতিটা এক একটা ফুলের এক একটা গ্রান, এক একটা ফুলের এক একটা গ্রান। আমি তো দূরের মানুষ, আমি আপনাদের ভাষায় বুঝি না, কেমনে ওয়াজ করতাম, কথা বুঝিনি। তারপরেও আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় বসেছি। রব্বে করিম সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এ ছেলেরাই ওয়াজ করা লাগবে, আগামী সারা বুড়া হয়ে গেছি এখন, তোদের ওয়াজ করা লাগবে আগামীতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গায়। নবী কান্দে উম্মত বলে, তোর সুরে নবীর মায়ার দের মধ্যে রক্ত ঝরে জমিনেতে, রক্ত ঝরে জমিনেতে, আমার মওলা কষ্ট পায়। পাশানি রে মারলি পাথর, এমন নবীর গায়। কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গান। কে দিবে সান্ত্বনা তারে, মাজনু নিজে নাই রে ঘরে। দিবে সান্ত্বনা তারে, মাজনু নাই রে ঘরে। দুঃখের বুঝা কেউ বোঝে না, দুঃখের বুঝা কেউ বোঝে না।
পাশানি রে মারলি পাথর আমার নবীর গায়, কোন পাশানি রে মারলি পাথর এতিম নবীর গায়। এত কষ্ট সইলেন নবী, তবু উম্মত না ভুলিলেন সুরি, কাঁদে নবী উম্মত বলে তায়েফের ময়দান, কোন পাশানি রে মারলি পাথর এতিম নবীর গায়। আল্লাহুম্মা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে গুনাহ মাফের জন্য মহব্বতে দুরূদ পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই সালা ঢুকো না ভিতরে, ডিস্টার্ব করো না আব্বা, ওদিক বেসো। আমার বাজানদের একটু গুনাহ মাফ করার জন্য সুযোগ দাও। এদিক ওদিক সাইডে মন চলে গেলে ওয়াজের দিকে আর মন লাগবে। হৃদয়ের ভিতর যখন না লাগবে কথা, বেদনা লাগবে, চোখে পানি আসা, চোখে হৃদয়ের ভিতরে। এই জন্য তিন ভাগ দেহটাকে আল্লাহ ভাগ করে তিনটা ভাগ, এক ভাগ খালি, এক ভাগ পানি, আর এক ভাগ খানা। তিনটা ভাগ, একটা ভাগ খালি রাখতে হবে তাদের হৃদয়ের ভিতর কান্না আসে। কিন্তু আমরা তো ভালো মন্দ পাইলে গোলা পদ্ম খাই। যত ক্ষুধার্ত থাকবে তত হৃদয়ের ভিতর বেদনা বাড়বে, কষ্ট বাড়বে। কিন্তু আমাদের এই জন্য ইবাদত বন্দেগী এত সহজ না। আমার বন্ধুগণ, আমার যে কথাগুলো বলতেছিলাম, হযরত বেলালের খানা বন্ধ কিন্তু কালেমা বন্ধ করতে পারে নাই। দেখেছিলাম মিয়ানমারের জমিনে 500 কোরআনের পাখিদেরকে নিয়ে এক লাইনে দাঁড়া করলেন, বললেন শোনো তোমরা কোরআন ছেড়ে দাও না হয় জীবন দিয়ে দাও। খুব গভীর মনোযোগ, একজন নয় দুজন নয়, একটা হেফজ শাখা থেকে 500 ছাত্র বাইর হলো। তারা কোরআন শরীফ বুকের মধ্যে ধরেছিল। তখন ছেলেরা বলেছিল দুনিয়ার মানুষেরা শোনো, যদি কোরআন ছেড়ে দিই ঈমান চলে যাবে, জাহান্নামে চলে যাব, যদি জীবন দিয়া দিই তাহলে আল্লাহর জান্নাতে যাব। সুতরাং শুনে রাখো বেঈমানেরা, কোরআন ছাড়বো না, জীবন দিয়া দিব। তখন তাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে করাস ফায়াত দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। প্রতিটা ছাত্রের হাতের মধ্যে কোরআন শরীফ ছিল। মানুষ পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে রইলেন। মিয়ানমারের জমিনে এই পাগলের গোষ্ঠীরা জীবন দেয়া দিছে, ঈমান বেঁচে নাই। ঈমান এত সহজ নয়, এখন ঈমান এত সহজ নয়। ঈমান মুসলমান একটা হলো রূহ, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান যদি চলে যায়, তোর কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, পৃথিবীর মধ্যে কিসের কুরআন তেলাওয়াত, কোথায় তোর বন্দেগী, কিসের দুরূদ, সব তোর বরবাদ। ঈমান যদি না থাকে রে মুসলমান, রূহটা যদি চলে যায়, তোমার দেখতে শুনতে ভালো। ও যুবক, এই পৃথিবীর মধ্যে একটা হাত নাই, রূহ আছে তবুও দাম আছে গো। রূহ আছে, একটা পা নাই তবুও দাম আছে। রূহ আছে, চোখ নাই, দাম আছে। রূহ আছে, তোমার এক অঙ্গ নাই তবুও দাম আছে। রূহ নাই, কোনো দাম নাই। এই জন্য পৃথিবীর মধ্যে রূহটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদ, আর ঈমান হলো মানুষের বড় সম্পদ। ঈমান হলো সেই একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান আর আমল দুইটা ধারায় মুসলমান শুনে নাও। নামাজ পড়েছেন এটার নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, এই যে মাহফিল শুনতেছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দুনিয়ার মধ্যে আগে ঈমানটাকে মজবুত করার দরকার আছে কি না? এই যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগাও, শোনানো। বেলালের খানা বন্ধ হয়ে গেল।
বেলালকে আঘাত করা শুরু করলো, চাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেওয়া শুরু করলো। বেলাল চোখের পানি ছেড়ে কান্দার কমায় রে, জীবন যদি চলে যায় আল্লাহর জান্নাত পাবো, ঈমান গেলে জাহান্নামী হব। তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবা না। বেলাল কান্দে আর আমার সাথে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে, এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, মোর নবীজি আছে কিসের টেনশন আর কবরে আমার, কবরে আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌ। এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না আর যে মানি না, মানি না আমার হায়াতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আবু বকর একটা চিৎকার মেরে বলে, মালিক আয়রে নবীর পাগল, নবীর গোলাম রে, আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছে হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে, পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, আজি উম্মতের সামনে আজি হইতেছে। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান।
সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। আরে কত কাপড় ব্যবহার করলি তোরা, যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই, ভালো একটু খায় নাই। নবী আমার পেটে পাথর বাঁধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল। আমার নবীর চোখের পানি পড়ে আর কাঁদে, রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না। রব্বে কারীম গো, আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়, যিনি তামাম পৃথিবীর বাদশা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে। সেই নবীজি নিজে না খাইয়া জীবনে না খাইয়া পেটে পাথর বানলো, সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইলো। যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খায়, নবী কান্দের বালকেরা বলে মুহাম্মদ তোমাকে মেরে শান্তি পায়, তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে, এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে। আমার নবী কয় বালকেরা রে, তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার। আমি নবীর মা নাই ঘরে, আমি নবীর বাবা নাই ঘরে, সহ্য করতে পারবো না। নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা। নবীকে পাগল উপাধি দিয়েছিল, নবী আমার কান্দে। তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে, রব্বে কারীম সহ্য করতে পারে নাই, আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে। নবী বলে জিবরিল রে, আমার রব্বে যা বলো, এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায়, আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন, ওমরের কাছে যায়। ওমর ডাক দেবে হযরত আবু বকর, যে বলে ওমর রে, জানি তুমি একটা জ্ঞানী মানুষ, জানি তুমি এলাকার বড় বাদশা, এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ, দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই। ওমর বলে কে গো তুমি আমার বোকা বললা? বলে আমার পরিচয়, আমি মক্কা মদিনা থেকে আসি, আমার নাম আবু বকর। আরে বেলাল রে, তুমি বেলাল কি তোমার দাসী? বলে হ্যাঁ বেলাল আমার গোলাম। কয় বেলাল তোমার অনুগত হয় না? কয় না না, তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই, আমাকে সে খোদা বলে মানতে পারে নাই, তার কোন খোদা আছে? আবু বকর কয় ও ভাই উমাইয়া, শোনো শোনো শোনো, তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো, তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে। সুতরাং যে তোমার অনুগত্য নাই তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না। ও মায়া কয় কথাটা তো ঠিকই বলেছো। ডাকতে বলে কোথায় রে আমার কর্মচারীরা? বেলালকে নিয়ে জঙ্গলার মধ্যে ফেলে দিয়া রে, আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও। আবু বকর বলে ভাই, ও ভাই উমাইয়া, আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে, আমিও দেশে ফিরে যাচ্ছি, যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়া দেন। যদি বেলালকে নিয়ে যায়, যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব, আর যদি মারা যায় ফেলে দিব। ওমায়া কয় ভাই আবু বকর যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, যদি মারা যায় বিপদ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি এমনি নিব না, তুমি তো কিনেছিলে গোলামটা, রেখে কিছুদিন আর নাও। এই নাও মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার কিছু দিনার দিয়ে দিলেন, দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করিয়া যায়, দোনায়া যায়, হাতের রশি খুলে দিলেন। হাতের রশি যা খুলে দিয়ে, পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে রে, সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয় লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির কদমে আবু বকর দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে আপনার কদমে আনছি নবী গো, মায়ার নবী। আমার নবী বলে, আবু বকর রে, কাকে আনছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলামকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আপনাকে এত ভালোবাসে, আমার রব্বে কারীমকে এত ভালোবাসে নবী গো, জীবনের মায়া করে না। যার উপর এত নির্যাতন হয়েছে নবী গো, যার উপর এত কষ্ট দিয়েছে, আমার নবী কানো আমার কদমের মধ্যে নিয়ে আসো। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে বেলাল হাউমা করে কান্দার বলে, নবী গো, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার মরণেও কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। কারণ এই চেহারা মুবারক দেখার জন্য আমি গোলাম পাগল হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি রব্বে কারীমকে দেখি না, আমি আপনাকে জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই প্রেমের মালা আমি বেলাল গলায় পরেছিলাম রে, আমি বেলাল আপনার ইশকে দিওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুকের সঙ্গে টান দেনেছে বেলাল রে। এবার দেখে সব বেলালের গায়ের মধ্যে রক্ত মাখা রে। রাসূলুল্লাহ আরো যুবক, রাসূলের হাতের মধ্যে বেলালের রক্ত মারক লেগে আছে। নবীজির গায়ে, নবীজি আমার বেলালের মাথায় হাত বুলাইয়া দিলেন। বেলালকে কি করলেন? আবু বকরকে বলা, আবু বকর রে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসো, গায়ের রক্তগুলো মুছে আনো, তাকে তুমি তায়াম্মুম করাও, ওযু করাও, আমার কদমের মধ্যে নিয়ে আসো। এবার আমার নবীজি কালেমা পড়ায়া দিলেন, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা কর, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না হার যে মানি না, মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত। আরো যদি বলেন, হায়াত মৌতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যত ঝড় করি না যে আমি ভয়, আসুক যত ঝড় করি না যে ভয়, নবীজি হলো আমার ইমাম, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোন। আমার নবী বলেন, আবু বকর রে, ওর মনে বড় সাধনা আমি নবীর কদম পাওয়ার জন্য, ওর মনে বড় আশা আমি নবীর কদমে কাটাইব। আরে আমি নবী আজ থেকে আমার বেলাল রে আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আরে বেলাল মদিনা পাওয়া গেছে, আমরাও পাইতে চাই, চাই কি চাই না? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলেরা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয়েছে রে, তার কি আর ভয় থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা?